হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? সিম্পলি বৈশাখীতে তোমাদের স্বাগত। আজকে আমি যাচ্ছি হচ্ছে পায়না ভিন্টেজ কার মিউজিয়ামে। পায়না কার মিউজিয়াম এটা ব্যাঙ্গালোর মাইসোরের এক্সপ্রেস ওয়েতে পড়ে। এটা মাইসোর থেকে প্রায় 7 to 8 কিলোমিটার আগেই পড়ে। তো দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে, রাস্তাটা খুব সুন্দর এখানে। তো ওয়েদারটাও দারুণ ছিল, কিন্তু একটু গরম থাকার জন্য এসি চালাতে হচ্ছিল, আদারওয়াইজ দারুণ ছিল। তো ফাইনালি আমরা এখানে 2:30 নাগাদ পৌঁছালাম। এখানে এন্ট্রান্সে আমরা কয়েকটা ছবি ক্লিক করার পরে কাউন্টারের দিকে গেলাম। তো এখানে এন্ট্রান্সে হেরাল্ড গাড়ি দিয়ে শুরু হয়, যা ডক্টর বীরেন্দ্র হেগড়ে তার প্রাইম টাইমে এটি একটি পোস্টার সহ গাড়ির পাশে ব্যবহার করেছিলেন। তো এখানে প্রচুর গাড়ি রয়েছে, বেশিরভাগ গাড়ি আমার অনেক বড় বড় লাগছিল। তো এখানে পুরোপুরি কভার করতে, এই মিউজিয়ামটা পুরোপুরি কভার করতে আপনার 30 থেকে 45 মিনিট সময় লাগবে, কিন্তু আপনি যদি আমার মতো ফটো ফ্রিক হন তাহলে আপনার আরো বেশি সময় লাগবে। এখানে আমার ধারণা এখানে বেশিরভাগ গাড়ি তার আসল মালিক, দ্বিতীয় তৃতীয় মালিকদের বংশদের কাছ থেকেই গাড়িগুলো কিনেছিলেন, বা স্ক্র্যাপ গাড়ির গ্যারেজ থেকেও তোলা হতে পারে। কিছু গাড়ি দেখে মনে হচ্ছিল যে এইগুলো আবার রিপেয়ার করে বা পুনরায় রং করে এখানে রাখা হয়েছে। এখানে প্রচুর ভ্যারাইটি অফ কার দেখতে পাওয়া যায়, যেমন কন্টেসা, অ্যাম্বাসেডর, ফিয়েট, বিভিন্ন টাইপের গাড়ি দেখতে পাওয়া যায়। এর সাথে সাথে পাশাপাশি এখানে 2 হুইলার, স্কুটার, বাইকও ছিল। তারও হিউজ কালেকশন রয়েছে, মানে অসাধারণ। এখানে অ্যাডাল্টসের জন্য টিকিট হচ্ছে 100 রুপিস করে, আর 7 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এখানে কোনো এন্ট্রি ফিজ নেই। এখানে সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত প্রত্যেক দিনই খোলা থাকে। এখানে বিশাল বড় একটা পার্কিং লট রয়েছে, যেখানে কোনো প্রবলেমই নেই। তোমরা যদি মাইসোর যাওয়ার প্ল্যান করো, এটা মিস করো না। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব